আমি আসলে দেখা হয়নি ওটা, এখনো চোখে আসেনি, তো যার কারণে জানি না। কিন্তু আহ, আসলে এরকম অনেকবার হয়েছে। এইটাই তো আর্টিস্টের কাজ না, মানে এই জীবিত, এই মৃত, এই সুস্থ, এই অসুস্থ, মানে আমাদের তো সব ধরনের ক্যারেক্টারগুলো প্লে করতে হয়। তো এখন যদি বলেন যে আলাদাভাবে কেমন লেগেছে, বিশ্বাস করেন আমার একদমই কোনো রকম লাগেনি। আমার মার জায়গায় যদি এখানে আমার অন্য কোনো মা চরিত্রের কোনো শিল্পী থাকতেন, আমি সবাইকে মা বলেই রাখি, হ্যাঁ, তো আমি ওই সেমটাই ফিল করতাম। বিকজ তখন না আসলে পার্সোনাল ব্যারিয়ারগুলো ভেঙে এমন একটা জায়গায় চলে যাই, যে জায়গাটাকে আসলে শুধুমাত্র ইন্ডাস্ট্রি ওন করে। আমার মা ওন করে না, আমার পরিবার ওন করে না, আমার কোনো বন্ধু ওন করে না। ওই জায়গাটা শুধুমাত্র ইন্ডাস্ট্রি ওন করে ওই সময় না, অন্য কোনো কিছু মাথায় থাকে না। আমার এখনো মনে আছে যে আমার ওই সিনটার সময় মা হঠাৎ করে প্রচণ্ড ইমোশনাল হয়ে যায়, মা কান্না করছিল অনেক। আমি মানে আই এম সরি টু মাই মম, আল্লাহ মাফ করুক, যে ওই এক্স্যাক্ট মোমেন্টটাতে আমি একটু বিরক্ত হয়েছি। বিকজ দিন শেষে আমার মা যদি আমার সামনে কান্না করেন, ইট ফিলস ব্যাড। হ্যাঁ, তো আমি চাচ্ছিলাম না যে ওই এক্স্যাক্ট মোমেন্টটাতে আমরা প্রফেশনাল লাইফটার বাইরে গিয়ে পার্সোনাল কোনো কিছু ফিল করি। সেখানে আসলে চরিত্রটা যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে। তো ওই নাটকটা করতে গিয়ে একটা সময় তুহিন ভাই ব্রিফ করা, আমি চুপচাপ দাঁড়িয়েছিলাম সূর্যের দিকে তাকিয়ে, হ্যাঁ, মুক্তিযোদ্ধা ক্যারেক্টার করছিলাম। তো আমার ওই দিন খুব ভেঙে কান্না চলে আসছিল। আমি নিজের চোখে তো আসলে যুদ্ধ দেখিনি, যুদ্ধটা আমার জন্য গল্পে শোনা বা বইয়ে পড়া বা কিছু স্টক ফুটেজ যেগুলো আগের ছিল এগুলো সামনে আসছে। তো তারপরে কেন যেন ভিতরে একটা অন্য রকমের কম্পনের সৃষ্টি। হ্যাঁ,